হয়ে পড়ে রয়েছে। তখন আমি জিগাই কত রক্ত খাইনে ও বইনে রে বইনে এই সাভারের লোকরিয়াপাড়ায় এক ভয়াবহ আতঙ্ক। বাড়িতে কেউ না থাকার সুযোগে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে অত্যন্ত নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। মাত্র 15 বছরের এক কিশোরীর এমন অকাল বিদায় স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। পরে আমরা আয়সা দেখি যে ও হাসপাতালে নিয়ে আর মৃত ঘোষণা করছে। আয়সা দেখি যে ও মারা গেছে। নিহতের নাম ও পরিচয় এখনও পুলিশের তদন্তাধীন থাকলেও জানা গেছে তিনি স্থানীয় সেন্ট্রাল স্কুলের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। ঘটনার সময় তার মা বাড়িতে ছিলেন না, তিনি পাশের একটি বাড়ি থেকে দুধ আনতে গিয়েছিলেন। মাত্র কয়েক মিনিটের এই অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘাতকরা ঘরের ভেতরে ঢুকে এই বর্বর হত্যাকাণ্ড চালায়। মা আমার মায়ের ওই অবস্থা, পরে আমি সাথে সাথে ফিরে এসে দেখেন তার কলিজার টুকরো নিথর দেহে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। স্বজনদের দাবি, ঘাতকরা সুপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। নিহতের গলায় এবং মাথায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল, রক্তে ভিজে গিয়েছিল পুরো ঘর। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে এনাম মেডিকেল ও পরে গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তখন আমরা দৌড় পাড়ে আসি 3 জন আইসে আমরা ঘরের ভিতরে ঢুকে দেখি যে ওর এই অবস্থা, ওর গলা থেকে মাংস উঠে গেছে, যেখান থেকে শ্বাস নিতে যায় ওখানে শ্বাস নিতে পারতেছে না। ওর এখান থেকে পাড়ের মতো কিছু একটা করছে, আর জামা কাপড় পুরো রক্ত দিয়ে ভিজে গেছে। পরে ওর জামা কাপড় ছিল পরে আমি ইমিডিয়েটলি আমরা ওকে তুইলে আমরা ওকে প্রথমে মমতাজে নিয়ে যাই। মমতাজ থেকে বলে যে ওনাকে এখানে রাখা হবে না, গণস্বাস্থ্য নিয়ে যান, বাঁচার সম্ভাবনা আছে। তখন আমরা তৎক্ষণাৎ ইংলিশ কার্ডে গণস্বাস্থ্য নিয়ে যাই। যাওয়ার পরে ওখানে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সাভার মডেল থানার কর্মকর্তাদের মতে তারা ইতিমধ্যে সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন এবং নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। প্রাথমিক তদন্তে খুনের পেছনে ব্যক্তিগত কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে খুব দ্রুতই অপরাধীকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে প্রশাসন। অপরাধী যা তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব।